সবাই কেমন আছেন? অনেকদিন পর চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। আজকে সারাদিন আমার অনেক ব্যস্ততার মধ্যে চলে গেল। কিভাবে যে দিনটা কাটিয়ে দিলাম নিজেও টের পেলাম না। ঘরের পুজো শেষ করে চলে গেলাম মহাদেবের মন্দিরে। আজকে যেহেতু সোমবার আর আমি প্রত্যেক সোমবারই মন্দিরে যাওয়ার চেষ্টা করি। যদি কখনো কোনো প্রবলেমে না পড়ি তাহলে আমি অবশ্যই মন্দিরে যাই। বাবার মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালার পর বাসায় ফিরে আসলাম। আর আমি যেহেতু প্রত্যেক সোমবারে নিরামিষ আহার করি এবং আমার ঘরের সবাই নিরামিষ আহার করে, তড়িঘড়ি করে নিরামিষের মধ্যে হালকা কিছু আইটেম রান্না করে চলে গেলাম বড় ছেলেকে নিয়ে স্কুলে। যেহেতু ছেলের অর্ধবার্ষিক পরীক্ষা চলে এসেছে, তাই ছেলের জন্য বেতন কার্ড নিয়ে স্কুলে আমি গিয়েছিলাম। বেতন কার্ড নিয়েও একটা লম্বা সিরিয়ালে আমাকে পড়তে হয়। ওখানে অনেকক্ষণ লিড করার পর আমি চলে যাব দুর্গাবাড়ি মন্দিরে। আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে দুর্গাবাড়ি মন্দিরে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাই ছেলের স্কুলের কাজ শেষ করে ওখানে চলে গেলাম। ওখানে যাওয়ার সময় এমন বৃষ্টির কবলে আমি পড়ি, আমি পুরোই ভিজে শেষ। শত কষ্টের মাঝে, শত চাপের মাঝেও ভগবানের জন্য কিছু করতে পারাটা আমি মনে করি অনেক ভাগ্যের একটা বিষয়। তারপর এখানেও লম্বা সিরিয়ালের মধ্যে আমি পড়ি এবং অনেকের সাথেই আমার দেখা হয়। ভগবানের স্নানযাত্রায় ভগবানকে যেভাবে জল দিয়ে অভিষেক করানো হয়, ভগবানও কিন্তু তার ভক্তদেরকে ঠিক ওইভাবেই জল দিয়ে অভিষেক করিয়ে দিয়েছে। তারপর অবশেষে জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারলাম। আর এভাবে আমার পুরো দিনটা কিভাবে শেষ হয়ে গেল নিজেও বুঝলাম না।